আসন্ন বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের অবস্থান সম্পর্কে সাফ জানিয়ে দিলেন পূর্ব মেদিনীপুর 2 নম্বর সাংগঠনিক জেলার সভাপতি শম্ভু ভূঁইয়া। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, এখনো পর্যন্ত সিদ্ধান্ত কোনো জোট নয়, এককভাবে নির্বাচনে লড়াই করবে কংগ্রেস। শুধুমাত্র ওপরের নেতৃত্বের কথা, প্রদেশ কংগ্রেসের সভাপতির নির্দেশের অপেক্ষায়। তিনি যেভাবে নির্দেশ দেবেন আমরা কংগ্রেস কর্মী হয়ে সেভাবেই লড়াই করব। ছাব্বিশের বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, সেক্ষেত্রে কংগ্রেসের প্রস্তুতি মানে জেলা কংগ্রেসের প্রস্তুতি এই মুহূর্তে কি জায়গায় রয়েছে? আমি জেলা কংগ্রেস 2 পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস 2 সভাপতি শম্ভু ভূঁইয়া। আমরা প্রথম থেকে, আমি সভাপতি হওয়ার প্রথম থেকে আমরা নির্দিষ্ট লক্ষ্যে একটা এগোচ্ছি। মানুষকে কি ভাবছে আমার জানার দরকার নেই। আমরা কিন্তু এককভাবে লড়ার জন্য আমরা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছি। অতএব আমাদের শুধু আমরা নেতৃত্বের উপর দিকে তাকিয়ে আছি, নেতৃত্বটা কী অর্ডার, এটা কংগ্রেস তবে মানে সভাপতি সূচক দল। অতএব সভাপতিরা যা ডিসিশন নেবে, আমাদের উপর যেটা করবে আমরা সেটা মানতে বাধ্য। তবে আমরা কিন্তু এককভাবে লড়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি। বলছি 2021-এর বিধানসভা নির্বাচন গেছে, আপনারা দেখেছেন। 2026-এর নির্বাচন আসছে, সেক্ষেত্রে এই 5 বছরের ফারাকের মধ্যে যে রাজনৈতিক প্রচার থেকে শুরু করে উন্নয়নের বার্তা, বিভিন্ন রকম যে জৌলুস থাকতো, এবারে কি মনে হচ্ছে এবার আপনার? না দেখুন, জৌলুসটা আমি যেটা মনে করছি, এই যে ইডির কাছ থেকে যেভাবে তিনি ছিনিয়ে নিয়ে এলেন, অতএব এখনো পর্যন্ত তার আইন কানুন কোনো কিছু ব্যবস্থা হচ্ছে না। আজকে সাধারণ মানুষ যদি একটা এইভাবে করতো, তাকে অনেক কিছু হ্যারাস পেতে হতো, আইন আদালত ইত্যাদি ইত্যাদি। যদি তিনি ইডির দ্বারা বা নির্বাচন কমিশনের দ্বারা যদি কোনো রকম বাধাপ্রাপ্ত না হন, তাহলে রাজনীতিটা কোন দিকে যাবে সেটা সাধারণ মানুষরাও বুঝতে পেরেছে। অতএব এটা মুখ ফুটিয়ে বলার কোনো দরকার নেই। সমাজ মাধ্যমে ইতিমধ্যে গতকাল থেকে এখনো পর্যন্ত বহু লেখা ভাইরাল হয়েছে, বহু মানুষের বক্তব্য উঠে আসছে যে যেই সময় 32,000 শিক্ষকের চাকরি যখন বাতিল হচ্ছে, সেই সময় মুখ্যমন্ত্রী কেন সওয়াল করার কোনো উদ্দেশ্য তিনি দেখালেন না? তিনি